বিরুদ্ধে মামলা হয়েছে, সে মামলা যদি পুলিশ মনে করে আমি দোষী আছি, আমার বিরুদ্ধে ওয়ারেন্ট নিয়ে আসুক, আমাকে গ্রেফতার করুক, হাতে হাতকারি লাগিয়ে নিয়ে যাক, আমি হাতকারি পড়ে গ্রাম হচ্ছে আমাদের শেরশাবাদী ভাইদের। সেই শেরশাবাদীরা কি সবাই কি কংগ্রেস করে? প্রত্যেকটা ওয়ার্ডে মেম্বার আপনাদের আছে। মমতা ব্যানার্জি আরএসএসের দালালি করার জন্য এখানে আছে, আরএসএসের এজেন্ট হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে আমার কাছে এটা একটা দুঃখের বিষয় যে আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি, সেই পরিবার পশ্চিমবাংলায় জনগণের সেবা এবং রাজনীতিগতভাবে মানুষের অধিকারকে নিয়ে লড়াই করে এসেছে। সেখানে আমার বাবা 4 বারের বিধায়ক, আমার কাকা 3 বারের বিধায়ক এবং রাজ্য সরকারের মন্ত্রী, আমি নিজে 3 বারের বিধায়ক এবং 2024 লোকসভার রায়গঞ্জের প্রার্থী জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। তো নিয়ম হচ্ছে নির্বাচন কমিশন যখন একজন প্রার্থী হিসাবে আমি নমিনেশন জমা দিই, তখন তারা স্ক্রুটনি করে। স্ক্রুটনির মধ্যে দিয়ে তারা সমস্ত নথিপত্র যাচাই করে তারা আমার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, আমার ভোটার কার্ডের নাম থেকে নিয়ে আমার এপিক নাম্বার থেকে নিয়ে সমস্ত কিছু যাচাই করে তারা আমাকে সার্টিফিকেট দিয়ে ক্যান্ডিডেট করে। তারপরে আমি নির্বাচনে ক্যান্ডিডেট হিসাবে লড়াই করে জয়লাভ করেছি। যখন নির্বাচন কমিশনই স্ক্রুটনি করছে, তাহলে আজকে আমাকে আবার লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আমাকে যে নোটিশ পাঠানো হচ্ছে, এই নোটিশটা পাঠিয়েছে নির্বাচন কমিশন আর স্ক্রুটনি করছে নির্বাচন কমিশন। তো কোনটা ঠিক? আগে যে নির্বাচন কমিশন আমাকে ভারতের নাগরিক বলে নির্বাচনে লড়ার অধিকার দিয়েছে, তারা ঠিক না আজকে যিনি যাচাই করছেন কি আমি ভারতের নাগরিক কি না, তারা ঠিক? নির্বাচন কমিশন নিজেই জানে না কি তারা কি করছে। আসলে নির্বাচন কমিশন বিশেষ করে একটা রাজনৈতিক দলের হয় দালালি করছে, সেটা হচ্ছে বিজেপি দল। তার হয় দালালি করার জন্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জ্ঞানেশ কুমার মহাশয় যে আছেন, উনি তার যে সাংবিধানিক পদ আছে, তার যে মর্যাদা রক্ষা করে যে জনগণের জন্য, দেশের মানুষের জন্য যে কাজ করা দরকার, সেটা না করে উনি নরেন্দ্র মোদীর হয়, বিজেপির হয় দালালি করতে ভারতবর্ষে মানুষকে হয়রান করছেন। আর যে চক্রান্ত উনি করছেন, তার চক্রান্তকে, ষড়যন্ত্রকে পশ্চিমবাংলায় যাতে কার্যকরী করা যায় সেই ব্যবস্থা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করে দিচ্ছেন। ব্যানার্জি আছেন, মমতা ব্যানার্জি আরএসএসের দালালি করার জন্য এখানে আছে, আরএসএসের এজেন্ট হচ্ছে মমতা ব্যানার্জি। যেটা বিজেপি চাইছে, যেটা আরএসএস বলে দিচ্ছে, সেই কাজটাই মমতাকে দিয়ে করানো হচ্ছে। এই মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি জীবিত থাকলে এসআইআর হবে না, রাজ্যের মানুষ তার প্রতি আস্থা রেখেছিলেন। কিন্তু দেখা গেল এই মমতা ব্যানার্জি আমাদের জনগণের পয়সায় বাজেট করে 221 টাকা স্যাংশন করলেন এসআইআর করার জন্য। 92,000 সরকারি কর্মচারীকে নিয়োগ করলেন এসআইআরের কাজে। তাদেরকে ট্রেনিং দেওয়া হলো, তাদেরকে বিএলও করে গ্রামে গ্রামে ইনভিটেশন ফর্ম দিয়ে পাঠানো হলো এবং তাদের মাধ্যমে সারা রাজ্যে মানুষের নাম এসআইআরের তালিকায় তুলে দেওয়ার ব্যবস্থা করলেন। যে শেরশাবাদী গ্রামগুলো আছে, সেই গ্রামগুলোর নাম দিয়ে আপনারা কেস করেছেন। প্রত্যেকটা গ্রাম হচ্ছে আমাদের শেরশাবাদী ভাইদের। সেই শেরশাবাদীরা কি সবাই কি কংগ্রেস করে? প্রত্যেকটা ওয়ার্ডে মেম্বার আপনাদের আছে, প্রত্যেকটা ওয়ার্ডে পঞ্চায়েত সমিতি প্রায় আপনাদের আছে, জেলা পরিষদ আপনাদের আছে, সব আপনারা জিতে আছেন আর বলছেন কংগ্রেস করেছে। তো সেগুলো শেরশাবাদী গ্রামের মানুষরা কি অন্যায় করেছিল? যারা আপনাদেরকে তৃণমূলকে ভোট দিয়েছে, যারা আপনার তৃণমূলের পঞ্চায়েত মেম্বার জিতিয়েছে, সমিতিকে জিতিয়েছে, জেলা পরিষদকে জিতিয়েছে, বিধায়ককে ভোট দিয়েছিল, আজকে তারা আপনাদের কাছে শত্রু হয়ে গেল। আজকে আপনি কোথায় বিধানসভার একজন সদস্য হিসাবে আপনার কর্তব্যের মধ্যে পড়ে কি যদি কোনো একটা ঘটনা ঘটে যায়, তো সেখানে মানুষকে কিভাবে রক্ষা করতে হবে সে দায়িত্ব আপনাকে নেওয়া উচিত ছিল। আপনি সেই দায়িত্ব না নিয়ে আপনি কি করছেন? পুলিশকে আরও লেলিয়ে দিচ্ছেন কি অমুক গ্রাম থেকে অমুককে তুলুন, অমুক গ্রাম থেকে অমুককে তুলুন। সমস্ত শেরশাবাদী গ্রামগুলো থেকে আজকে বাড়ি ছাড়া আছে লোক, তারা রাত্রেবেলা এই শীতকালে ঘুমাতে পারছে না, কেউ মাঠে ঘুমাচ্ছে, কেউ কোনো অন্য জায়গায় গিয়ে পালিয়ে আছে, তারা বাড়ি ফিরে আসতে পারছে না। এর জবাবটা কে দেবে? ক্ষমতায় আপনি আছেন, বিধায়ক আপনি আছেন, সভাপতি আপনার আছে, পঞ্চায়েত সমিতি জেলা আপনার আছে, প্রধান আপনার আছে, জবাবটা কে দেবে? ভিক্টর?
ভিক্টর জবাব দেয় না, ভিক্টর প্রশ্ন করবে। আমি বিরোধীতে আছি, আমি প্রশ্ন করব আপনার কাছে। আপনি ক্ষমতায় আছেন, আপনি জবাব দেবেন। এই জবাব যদি দিতে পারেন তাহলে আপনার কোনো নৈতিক অধিকার নেই যে আপনি পদে থাকবেন। আপনি রিজাইন করুন, এই দাবি করছি আমি আপনার কাছ থেকে। আর আমাকে পুলিশ আমার নামে এফআইআর করেছে, এখন বলছে ভিক্টর লুকিয়ে আছে, ভিক্টর বুক ফুলিয়ে চাকুলিয়াতে বসে আছে। আমি বলছি পুলিশ বলছে গ্রেফতার করবে, পুলিশকে দিয়ে আমাকে গ্রেফতার করাবে। আমি পালানে অনেক চুরি ডাকাতি করিনি, কোনো অন্যায় করিনি। আমি জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। আমার বিরুদ্ধে মামলা হয়েছে, সে মামলা যদি পুলিশ মনে করে আমি দোষী আছি, আমার বিরুদ্ধে ওয়ারেন্ট নিয়ে আসুক, আমাকে গ্রেফতার করুক, হাতে হাতকারি লাগিয়ে নিয়ে যাক, আমি হাতকারি পড়ে যাব। এই প্রশ্নটা হচ্ছে সম্পূর্ণ আমাদের দলের মধ্যে সিদ্ধান্ত হবে। দলের কাছে এই রিপোর্ট আছে কি চাকুলিয়া এবং গোয়ালপুকুর দুটোই সিট কংগ্রেস আগামী দিনে ভালো ফলাফল করতে পারবে, সেই সুযোগ আছে। গোয়ালপুকুরের মানুষও কংগ্রেসকে জেতাবার জন্য তৎপর, চাকুলিয়ার মানুষও কংগ্রেসকে জেতাবার জন্য তৈরি আছে। সেই খবর কংগ্রেসের কাছে আছে। কংগ্রেস চাইছে আমরা যে করে হোক দুটো সিটি আমাদেরকে জিততে হবে। সেখানে প্রার্থী হিসাবে দুদিকেই ভিক্টরের নাম পার্টির কাছে পৌঁছে গেছে এবং আমি দলকে এটাও জানিয়ে দিয়েছি যে দলের যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তকে আমি মানব। আমি চাকুলিয়াতেও দাঁড়াতে জন্য তৈরি আছি, গোয়ালপুকুরও দাঁড়াবার জন্য তৈরি আছি। দল যদি আমাকে দুটোই সিটে দাঁড় করায় তা আমি দুটো সিটেই লড়াই করার জন্য তৈরি আছি। তার জন্যে এটা হচ্ছে দলের উপরে, দল যা সিদ্ধান্ত নেবে আগামী দিনে সেই সিদ্ধান্তকে মর্যাদা দিয়ে লড়াই হবে এবং গোয়ালপুকুর চাকুলিয়া দুটোই সিট কংগ্রেস জিতবে, এটা নিশ্চিত।